নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত। আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর বাংলা সৈয়দ মুজতবা আলীর লেখা নব নব সৃষ্টির এমসিকিউ। প্রথমে এমসিকিউটি দেখো, নব নব সৃষ্টি পাঠ্যাংশটির রচয়িতা হলেন উত্তর সৈয়দ মুজতবা আলী। পরের এমসিকিউটি দেখো, আত্মনির্ভরশীল ভাষা হলো উত্তর সংস্কৃত ভাষা। পরের এমসিকিউটি দেখো, কোনো নতুন চিন্তা, অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে ধার করার কথা না ভেবে আপন ভাণ্ডারে অনুসন্ধান করে কোন ভাষা? উত্তর সংস্কৃত ভাষা। পরের এমসিকিউটি দেখো, সংস্কৃত ভাষা নতুন শব্দ নির্মাণে নিজের ভাণ্ডারে খোঁজ করে। উত্তর ধাতু ও শব্দ। পরের এমসিকিউটি দেখো, নতুন শব্দ সৃষ্টিতে সংস্কৃত ভাষা নিজের ভাণ্ডারে থাকা পুরনো ধাতু দিয়ে কাজ করে, নতুবা ধাতু ও শব্দের। উত্তর সামান্য অদল বদল করে। পরের এমসিকিউটি দেখো, দু একটি ছাড়া বিদেশি কোনো শব্দ তেমনভাবে গ্রহণ করেননি কোন ভাষা? উত্তর সংস্কৃত ভাষা। সাতের দাগের এমসিকিউটি দেখো, হিব্রু, গ্রিক, আবেস্তা এবং ঈষৎ পরবর্তী যুগের আরবিও আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রেই উত্তর স্বয়ংসম্পূর্ণ। পরের এমসিকিউটি দেখো, বর্তমান যুগে কোন কোন ভাষা আত্মনির্ভরশীল নয়? উত্তর বাংলা ও ইংরাজি। পরের এমসিকিউটি দেখো, আমরা ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি। উত্তরটি হবে প্রয়োজন মতো এবং অপ্রয়োজনীয়। পরের এমসিকিউটি দেখো, আইন আদালত খাজনা খারিজ নতুন রূপে দেখা দিল বলে আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি। এটি কোন যুগে? উত্তর পাঠান মোগল যুগে। পরের এমসিকিউটি দেখো, আমরা প্রচুর শব্দ গ্রহণ করেছি। উত্তর আরবি ও ফার্সি থেকে। পরের এমসিকিউটি দেখো, লেখকের মতে বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন? উত্তর অবান্তর। শেষ এমসিকিউটি দেখো, শিক্ষার মাধ্যম রূপে কোন ভাষাকে বর্জন করে বাংলা নেওয়ার কথা বলা হয়েছে? উত্তর ইংরাজি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।